নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফিরনি। ফিরনি বানাতে আমার লাগছে বাসমতি রাইস 50 গ্রাম, গুঁড়ো দুধ, কেওড়া জল, স্যাফরন, চিনি আর লাগছে দুধ। চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। এবার দেখুন চালটা কীরকম ফুলে উঠেছে। এবার চালটাকে আমি জল ছেঁকে একটু শুকাতে দেবো। 1 ঘন্টা লাগবে এই চালটা একটু শুকোতে। জলটা ছেঁকে এবার আমি এটাকে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। 1 ঘন্টা টাইম লাগবে এটা ফ্যানের হাওয়া শুকাতে। একটা শুকনো কাপড়ের উপরে মেলে দিয়ে ফ্যানটা ছেড়ে দিলেই শুকিয়ে যাবে। তারপরে চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এই যে বাসমতি চালটাকে যে আমি ভিজিয়েছিলাম, ভিজিয়ে ধুয়ে ভালো করে একটু শুকিয়ে নিয়েছি। 1 ঘন্টা টাইম শুকিয়ে নিয়েছি। আধ ঘন্টা ভিজাতে হবে, 1 ঘন্টা শুকিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আমি মিক্সিতে এরকম দানা দানা করে একটু গুঁড়ো করে নিয়েছি। এরকম দানা দানা থাকবে, ফিরনি সবসময় এরকম দানা দানা থাকবে। এবার আমি কড়াইতে দুধটা দিয়ে দেবো। এখানে 1 লিটার দুধ আছে। দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে জাল দিতে হবে। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি গ্যাসটাকে ধরিয়ে দিই, দিয়ে এবার দুধটাকে ভালো করে জাল করব। দুধটা জাল দেওয়ার সময় বন্ধুরা যেন সর না পড়ে, সেটা লক্ষ্য রাখতে হবে। সর পড়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। দেখুন বন্ধুরা, দুধটা আমার ফুটছে। এবার আমি দিয়ে দেবো 1 পিঞ্চ মতো স্যাফরন। এই স্যাফরনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ফুটতে দেবো। এই দেখুন কালার চলে এসছে স্যাফরন দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখুন বন্ধুরা, এই যে আমার 1 লিটার দুধটা হাফ হয়ে এসছে, হাফের নিচে চলে এসছে। এবার আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা একটু 2 চামচ দুধ নিয়ে গুলে দিয়েছি। এবার এটার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চালের এই দানা চালটা দিয়ে দিচ্ছি, বাসমতি রাইস। এবার এটাকে নাড়ব। এবার আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু এলাচ গুঁড়ো সেন্টের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার নাড়ব, অনবরত নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে চালটা সেদ্ধ হয়ে ঘন হয়ে এসেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। এখানে আমার 50 গ্রাম চাল, 1 লিটার দুধ। চিনিটা আমি দেবো ওই 60 গ্রাম মতো চিনি দেবো। আমার বাড়িতে কেউ বেশি মিষ্টি খায় না, তার জন্য আমি অল্প করে মিষ্টি দিচ্ছি। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। এবার চিনিটা দিয়ে একটু নেড়ে নেব। আর সামান্য একটুখানি 1 চিমটে নুন দেবেন। মিষ্টি জিনিসে একটু নুন না দিলে স্বাদটা ভালো ব্যালেন্স হবে না, ওই জন্য একটু সামান্য নুন দিতে হলো। আর একটু দেবো কেওড়া জল, একটু কেওড়া জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, এই দেখুন আমার কেশরি ফিরনি রেডি। কেশরি ফিরনি এখন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এরকম 4টে বাটি লাগবে। এই বাটির ভেতরে, এই ঢাকনাওয়ালা বাটি, এরকম বাটি লাগবে। এরকম বাটি না হলে মাটির পাত্র আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেবেন, বা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিয়ে ফ্রিজে 4 ঘন্টা রেখে দিতে হবে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কেশরি ফিরনি রেডি। সার্ভ করে দিয়েছি। এর উপর থেকে এবার একটু কেশর দিয়ে দেবো অল্প অল্প করে। ইচ্ছা করলে আপনারা পেস্তা কুচিও দিতে পারেন। আমি একটু, যেহেতু কেশরি ফিরনি, তাই জন্য একটু কেশর দিয়ে দিলাম উপর থেকে। এবার এই বাটিগুলোকে, আমার বন্ধুরা 4টে বাটি লাগেনি, 3টে বাটিতেই হয়ে গেছে।
বাটিগুলো খুব বড় বড় তো, ওই জন্য 3টে বাটিতে হয়ে গেছে। এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে দেবো। আপনারা ফয়েল পেপার মুড়েও দিতে পারেন মাটির পাত্রে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার 5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কেশরি ফিরনি 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি। এবারে ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন সুন্দর জমেছে। দেখুন কি সুন্দর জমে গেছে, কেশরি ফিরনিটা অপূর্ব সুন্দর জমে গেছে। এবার এটাকে খেয়ে নিলেই হবে। কি সুন্দর জমেছে। এটা আপনারা একটু ঠান্ডা করে নিয়ে ঢোকাবেন, তাহলে আর জলের ভাবটা পড়বে না। 5 ঘন্টা পরে এই যে 5 ঘন্টা দিলে ভালো জমে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর জমে গেছে। দেখুন, এই দেখুন একদম জমে গেছে। দেখেছেন কি সুন্দর জমে গেছে? এইভাবে করে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পাবেন, আমার সঙ্গে যদি থাকেন নিত্য নতুন ভিডিও পাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।